প্রোগ্রামিং মাইন্ডসেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকে আমরা AWS EC2 এনভায়রনমেন্টে কিভাবে আপনি একটি নতুন উবুন্টু সার্ভার সেটআপ করবেন সে বিষয়ে আপনাদের একটি টিউটোরিয়াল দেখাবো। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথমে আমি এখানে চলে গেছি লগইন স্ক্রিনে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগইন করছি। লগইন হয়ে যাওয়ার পর আমি এখানে সার্চ করে EC2 যে অপশনটা আছে সেটাকে খুঁজে বের করে নিলাম। এরপর আমরা ক্লিক করব লঞ্চ ইনস্ট্যান্স। লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করলে আমাদের কাছে একটি উইন্ডো চলে আসবে। এখানে আমরা আমাদের VPS মেশিনের একটি নাম দিয়ে দিচ্ছি। আমি আমার ক্ষেত্রে দিচ্ছি Ubuntu VPS। আমি এটাকে এনেবল করে নিলাম। এরপরে কি পেয়ার যেটা আছে, আমি অলরেডি একটা কি পেয়ার তৈরি করেছি, সেটাকে সিলেক্ট করলাম এবং এরপর SSH, HTTPS এবং HTTP সবগুলো এনেবল করে দিয়ে ফাইনালি সব কিছু চেক করার পর আমি লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করলে আমাদের VPS মেশিনটি ইনিশিয়ালাইজ হওয়া শুরু করবে। আমি পুনরায় চেক দিয়ে নিচ্ছি সবগুলো অপশন এনেবল করা কিনা। তো আমি লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করলাম এবং আমাদের VPS EC2 মেশিনটি রেডি হচ্ছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। EC2 ইনস্ট্যান্স লিস্টে যাব, তখন দেখতে পারবো আমার EC2 ইনস্ট্যান্সটি এখানে লঞ্চ হয়ে গেছে। এখানে অলরেডি আমার একটা পাবলিক IP অটোমেটিক অ্যাসাইন হয়ে গেছে। এটা যদি আমি ক্লিক করি তাহলে আমি কোনো রেসপন্স পাবো না, কেননা আমরা সার্ভারে কোনো রকম NGinx, Apache, Lightspeed অথবা এই ধরনের কোনো সার্ভার আমরা এখন ইনস্টল করিনি। এজন্য আমাদের HTTP কোনো রেসপন্স এখানে চলে আসতেছে না। আমরা SSH পাথটা কপি করে নিয়ে আমরা যে ফোল্ডারে PEM ফাইলটা রেখেছি, অর্থাৎ কি তৈরি করার সময়, সেখানে CMD ওপেন করে পেস্ট করলাম এবং আমি যদি এন্টার করি তাহলে আমরা VPS এ ডিরেক্টলি প্রবেশ করতে পারবো। দেখেন আমাদের কমান্ড প্রম্পটে আমাদের VPS এর ডিটেলস সহ চলে আসে। তাহলে কিছু দেখতে পারবো না, কারণ আমাদের যেহেতু এই VPSটি একদম নতুন এবং এখানে কোনো প্যাকেজ ইনস্টল করা নেই। তাহলে আমি ইনিশিয়ালি এখানে নেটওয়েলস প্যাকেজটি ইনস্টল করে নিলাম এবং এরপরে যদি আমি এখানে ipconfig দিই তাহলে আমাদের সার্ভারে নেটওয়ার্কিং যে ইন্টারফেসটা সেটা আমরা দেখতে পারবো। একটা প্যাকেজ আছে, এটা আমি ইনস্টল করার চেষ্টা করি, কোনো কারণে এখানে প্যাকেজটি পাচ্ছে না। আমাদের মেশিনটাকে আপডেট দিতে হবে। আমি এখানে আমাদের মেশিনের যে বর্তমান ভার্সন জন্য ETC থেকে LSB রিলিজে চলে যাব। সেখান থেকে আমি যদি এখানে ন্যানো করি তাহলে LSB রিলিজ থেকে আমি আমার উবুন্টু মেশিনের ভার্সন এবং অন্যান্য যে ডাটাগুলো আছে সেগুলো সবই আমরা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের উবুন্টু মেশিনের ভার্সন 22.4 জেমি এবং LTS। এরপর আমি আমার পুরো মেশিনটাকেই NGinx ইনস্টল দেব। NGinx প্রাথমিকভাবে ইনস্টল হবে না, এজন্য আমাদের মেশিনটিকে আপডেট করে নিতে হবে। আমি আপডেট করে নিচ্ছি। আমার আপডেট শুরু হয়ে গেছে। কিছু প্যাকেজ মিক্সিং থাকে প্রাথমিকভাবে। আপনারা প্রথমেই আপনার উবুন্টু মেশিনটিকে আপডেট করে নেবেন। এক্ষেত্রে আপনার কোনো মিসিং প্যাকেজ থাকলে অটোমেটিক সেটা মেশিন নিয়ে নেবে। তো আমি এখন NGinx ইনস্টল
হয়ে গেলে সেটা চেক করার জন্য আমি আমার আইপিতে চলে যাচ্ছি। আইপিতে চলে গিয়ে আমি যদি পেজটা রিফ্রেশ দিই দেখতে পারবো ওয়েলকাম টু NGinx। তো আপনি আপনার প্রাথমিক যে উবুন্টু মেশিন সেটা EC2 এনভায়রনমেন্টে তৈরি করে ফেলেছেন। এখন আমি এখানে আমার যে রিকোয়ারমেন্টগুলো আছে পিএসপির সবগুলো আস্তে আস্তে ইনস্টল করার চেষ্টা করব। এখানে আপনি পিএসপি ইনস্টল করতে পারেন, পাইথন ইনস্টল করতে পারেন, মাইস্কুয়েল ইনস্টল করতে পারেন, এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভ্যারি করবে। আমি এখানে আমার মেশিনটি যেহেতু লারাভেল প্রজেক্ট রান করবে সেহেতু আমি এখানে পিএসপি 8.1 ইনস্টল করে নিচ্ছি। আপনারা প্রয়োজন অনুযায়ী এগুলো ইনস্টল করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি EC2 এনভায়রনমেন্ট থেকে একটি নতুন উবুন্টু 22.4 একটি মেশিন সেট আপ করলাম। তো আজকে এ পর্যন্তই। এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদের এই EC2 মেশিনটি কীভাবে আপনারা সহজেই ম্যানেজ করতে পারবেন এবং থার্ড পার্টি অনেক কন্ট্রোল প্যানেল যেরকম সাইবার প্যানেল ও AA প্যানেল, বেস্তা প্যানেল, বেস্তা সিপি এই ধরনের বিষয় কীভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।